আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। পদ্ম আবার ব্যানার্জি বাড়িতে ফিরে আসে। সেখানে কাব্যা এবং কিরণকান্তি ব্যানার্জি দুজনেই প্রচণ্ড রেগে যায় পদ্মকে দেখে, কিন্তু রতিদেবী পদ্মকে সাপোর্ট করে। তার কারণ বলে পদ্মর চেষ্টাতেই তার ছেলে বাড়ি ফিরে আসবে। তারপরেই পদ্মর কাছে ফোন আসে গীতার, এবং গীতা বলে তোর যদি কোনো অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। তারপর দেখা যায় স্বস্তিক গীতাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, তার কারণ তারা বেরোবে। সেই সময় দুজনে খুব অন্তরঙ্গ মুহূর্তে দূর থেকে সেগুলো গিনি দেখতে থাকে, এবং গিনি দরজা নক করলে তখন তারা সরে যায় এবং গিনি ঘরে ঢোকে। গিনির মুখ দেখে বোঝা যায় গিনি মোটেই সন্তুষ্ট নয়। গিনি তার খাবারের কথা বলে গীতার, তখন স্বস্তিক গিনিকে বলে যে খাবারটা এই ঘরে দিয়ে যাও, আমি খাইয়ে দেবো গীতাকে। সেই শুনে আরও রেগে যায় গিনি। তারপর গীতার কাছে ফোন আসে ডাক্তারের, কিন্তু ওটা ডাক্তারের ফোন ছিল না, যা জানে গিনি। গুন্ডাদের ফোন ছিল, যারা চাইছে গীতাকে মারবার। এবং দুজনে যখন বেরোয় তখন গিনি মনে মনে ভাবে, যাও আজকেই তোমার শেষ দিন, তুমি এবং তোমার বেবির আজকেই শেষ দিন। তারপর যখন তারা গাড়িতে করে বেরোয় প্রচুর গুন্ডারা তাদের ঘিরে ধরে, এবং সেখানে স্বস্তিক সেই গুন্ডাদের একে একে মেরে মেরে শায়েস্তা করে গীতাকে বাঁচিয়ে ফিরে আসে। গীতা আর স্বস্তিক গুন্ডাদের থেকে রেহাই পেলেও এর পরেও কি আছে তা ভবিষ্যৎ বলবে। সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।